বাচ্চারা মানে এত সাফার করছে, পরীক্ষাগুলো ভালো হচ্ছে না, ওই জন্য মেন্টালি খুবই টেনশনে ছিলাম। আর কালকে রাত থেকে তো যত সময় বাড়ছে, টেনশন বাড়ছে বাড়ছে, মানে আমি নামাজ থেকে উঠতেই পারছি না ভয়ের চোটে। যাই হোক, তারপরে সকালে ও বলছে আমাকে 10টার আগে ডাকবা না, ঠিক 10টায় ডাকবো, আমি রেজাল্ট দেখবো। পরে আমি ইউটিউবে দেখলাম যে রেজাল্ট অলরেডি চলে আসছে, সবাই দেখা শুরু করছে। তখনই আমি ওকে ডাকলাম এবং ও তারপরে কিছুক্ষণ পাচ্ছিল না, তারপরে দেখে বললো যে আম্মু আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, সবগুলোতে এ প্লাস পেয়েছি। তো আমি তো তখন শুনেই আমি সঙ্গে সঙ্গে নামাজ পড়েছি, এই আর কি। বলেছে যে আমি যদি লাইক এখন এ প্লাস পাই তাহলে হচ্ছে আমাকে আমার পছন্দের কিছু একটা কিনে দিবে। তো এইগুলা দিয়ে আমাকে লোভ দেখানো, যেমন হচ্ছে লাইক ফোন থাকতে পারে, কারণ হলো এখন যেহেতু আমি কলেজে ছিলাম তো এখন তো আর অমন ফোন টোন বা আমাকে চালাতে দেয়ও নাই। আমার রেজাল্ট অনেক বাজে হয়ে গেছিলো ফার্স্ট ইয়ারে। তো ফার্স্ট ইয়ারে ফাইনালে আবার আমি কামব্যাক করেছিলাম যে না, কামব্যাক করেই আমি পরে হলো মানে আমার ক্লাসের ক্যাপ্টেন হতে পারি। না, আব্বু সবসময় বলতেছিল যে না তুমি পাবে, তুমি এ প্লাস পাবা, কিন্তু আম্মু বলতেছিল একটু কোশ্চেনগুলো বের করে দেখো তুমি কি পাবে এ প্লাস। পরে বলতেছিলাম না না আমি পাবো। তারপর সব টিচাররা বলতেছিল যে কি তোমার এ প্লাস আসবে, জি জি আসবে না কেন। পরে হচ্ছে আমার মামা কল দিয়ে বলেছিল যে তোমাকে বাসায় এসে মারবো, না হলে তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি যদি এ প্লাস না পাও কি হবে। আমার টার্গেট হলো আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, ইঞ্জিনিয়ারিং আমার টার্গেট। কিন্তু এছাড়াও আমি দেশের বাইরেও চেষ্টা করব, এখন দেখা যাক। বাট আমি আপাতত ইঞ্জিনিয়ারিং কোচিং করছি। আমার অবশ্যই অনেক স্মৃতি। আমার বাবার কথা আমি এটা নাম বললেই না, আমার বাবা মানিকগঞ্জ থেকে এসে আমাকে সাথে সাথে নিয়ে আসে কোচিংয়ে। এইভাবে যে আমার বাবা আমার পাশে ছিল, আর আমার মা তিনি একজন চাকরিজীবী। এছাড়াও সারাক্ষণ আমার খেয়াল রাখা থেকে শুরু করে কখনো আমি যা শিখতে চেয়েছি, যা করতে চেয়েছি, কখনো কোনো কিছুতে না বলেনি।